সো গাইস, ভিডিওটা শুরু করছি আমাদের প্রত্যয় দাদার প্রত্যেক দিন 3 থেকে 4 বার করে ব্যবহার করা একটা ডায়লগ দিয়ে। আরে ভালো আছিস? গাইস, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে, অর্থাৎ 60 গম্বুজ মসজিদে। তো চলো এবার আমরা ভিতরে ঢুকছি এক এক করে। যা ঢুক। ঢুকে গেল, আমিও ঢুকে পড়েছি। তো ক্যামেরাম্যান হিসেবে আমরা এখানে পাচ্ছি নাফিস বিশ্বাসকে। তো শুরুতেই বলে রাখি গাইস, আমাদের এখানে আসার প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল সর্বোচ্চ আমরা দেপাড়া বাজার পর্যন্ত আসব, কিন্তু কেন যেন আমাদের মতো ভূত চাপের আমরা এখানে এসে যাই। তো ভিতরের দৃশ্যটা দেখে নাও। তো এখানে আবার একটা মজার বিষয় ঘটে, আমাদের ক্যামেরাম্যান নাফিস একটা গাছ দেখে তার উপর আবার ক্র্যাশ খেয়ে বসে। অরূপ বিশ্বাসও যদিও গাছটার উপর ক্র্যাশ খেয়েছিল। তো গাছটা তোমরা দেখতে পাচ্ছ, গাছটা অনেক বড় ছিল। গাইস, দেখতে পাচ্ছ 60 গম্বুজ মসজিদের বাইরের কিছু দৃশ্য। অনেক টাইম শেষ, প্রায় 1টার মতো বাজে। আজকে আমাদের নামাজটাও পটল মারা গেল, ও সরি পটল তুলে নিল, তাই এখন আমরা বেরোচ্ছি। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो। সো 60 গম্বুজ মসজিদের গম্বুজগুলো তোমাদের দেখাতে গিয়ে দেখলাম দেখা যাচ্ছে না। গাইস, মসজিদ থেকে বের হওয়া মাত্রই আমরা কি যেন একটা দেখলাম, এটা আগে বিল না নদী না কি বুঝলাম না কিছুই। তো আমরা প্রথমে দেখেই ভেবে বসি যে এটা একটা পদ্ম বিল, কিন্তু পরে দেখি ফুলগুলো ছিল শাপলা ফুল। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস, অবশেষে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। কি আর করার, অনেক সময় কাটাতে পারিনি যদিও এখানে, তবুও মজা পাইছি। নাফিস বিশ্বাস আপনাদেরকে 60 গম্বুজ মসজিদটার বাইরে থেকে কিছু সিন দেখানোর চেষ্টা করতেছে। আশা করি আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। তো আগে হয়তো আপনারা দেখেননি যে আমরা সাইকেল আনছি, সেটা আপনারা হয়তো বিশ্বাসও করতে চাচ্ছেন না। তো এবার দেখুন, নাফিস বিশ্বাস আমাদের সাইকেলের একটা ভিডিও করে দিল। তো তাকে এই জন্য আমরা একটা ধন্যবাদ জানাই। বাস্তব কথা বলতে এই দিন আমাদের অনেক কষ্ট হয়েছিল, কিন্তু মজাও তো পাইছি, সেজন্য সে কষ্টটা ভুলে গেছি। তো গাইজ, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট করুন। বাই বাই।